সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানতে চলেছি কোরআন তেলাওয়াতের 10টি ফজিলত সম্পর্কে। চলুন ভিডিওটি শুরু করা যাক। মহাগ্রন্থ আল কোরআন এক মহান পরশ পাথর। এর স্পর্শ সবাইকে ধন্য করে। চাই তা অধিক কোরআন তেলাওয়াত, হিফজ বা তাফসির জানার মাধ্যমে হোক, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার অনেক ফজিলত রয়েছে। এখানে 10টি ফজিলত তুলে ধরা হলো। এক, কোরআন তেলাওয়াতকারীদের আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দেবেন এবং তাদের প্রতি অনুগ্রহ বৃদ্ধি করবেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সৎ কাজে ব্যয় করে, গোপনে ও প্রকাশ্যে, তারা এমন ব্যবসায়ীর আশাবাদী যাতে কখনো লোকসান হয় না, যাতে আল্লাহ তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দান করেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, অত্যন্ত গুণগ্রাহী। দুই, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারীদের মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে দেন। আমির ইবনে ওয়াসিলা আবু তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নাফে ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উসফান নামক স্থানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে মিলিত হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মক্কার গভর্নর নিয়োগ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গ্রামবাসী বেদুইনদের জন্য তুমি কাকে স্থলাভিষিক্ত করেছো? তিনি বলেন, আমি তাদের উপর ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইবনে আবজাকে। তিনি বললেন, সে আমাদের একজন আজাদকৃত গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি লোকদের উপর গোলামকে খলিফা বানিয়েছো। তিনি বললেন, সে তো মহান আল্লাহর কিতাব তেলাওয়াতকারী, ইলমে ফারায়েজ সম্পর্কে অভিজ্ঞ, আলিম এবং কাজী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি জানো না যে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ এই কিতাবের মাধ্যমে কত গ্রন্থকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন আর কত গ্রন্থকে এর দ্বারা অবনতি করবেন। তিন, যারা কোরআন শিখে ও শিক্ষা দেয় সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সেই উত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং তা শিখায়। চার, প্রতি হরফ তেলাওয়াত করলে 10 নেকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে, আর প্রতিটি নেকিকেই 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম আর একটি হরফ। 5, কোরআন পাঠকারীর দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পাঠকারী মুমিনের দৃষ্টান্ত মিষ্টি কমলার ন্যায়, যার ঘ্রাণও উত্তম, স্বাদও উত্তম। যে মুমিন কোরআন পাঠ করে না তার দৃষ্টান্ত খেজুরের ন্যায়, যার কোনো ঘ্রাণ নেই তবে এর স্বাদ আছে। আর যে মুনাফিক কোরআন পাঠ করে তার দৃষ্টান্ত রায়হানা ফুলের ন্যায়, যার ঘ্রাণ আছে তবে স্বাদ তিক্ত। আর যে মুনাফিক কোরআন পাঠ করে না তার দৃষ্টান্ত হানজালা মাকাল ফলের ন্যায়, যার সুঘ্রাণও নেই, স্বাদও তিক্ত। 6, মৃত্যুর পরও কোরআন তেলাওয়াতকারীর লাশের মর্যাদা অনেক বেশি। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের দুই জনকে একই কাপড়ে একত্রিত করতেন। এরপর জিজ্ঞাসা করতেন তাদের উভয়ের মধ্যে কে কোরআন সম্পর্কে অধিক জানত। দুজনের মধ্যে একজনের দিকে ইশারা করা হলে তাকে কবরে আগে রাখতেন এবং বলতেন, আমি কিয়ামতের দিন এদের ব্যাপারে সাক্ষী হব। তিনি রক্তমাখা অবস্থায় তাদের দাফন করার নির্দেশ দিলেন। তাদের গোসল দেওয়াও হয়নি এবং তাদের জানাজা নামাজও আদায় করা হয়নি।
7. কোরআন তেলাওয়াতকারীরা আল্লাহর পরিবার ও কাছের মানুষ। হাদিস শরীফে উল্লেখ রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কতক লোক আল্লাহর পরিবার ও পরিজন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তিনি বললেন, কোরআন তেলাওয়াতকারীরাই আল্লাহর পরিবার ও পরিজন এবং তার বিশেষ বান্দা। 8. কোরআন তেলাওয়াতকারীকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করার সমান। হাদিসে এসেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি: ক বয়স্ক মুসলমান, খ কোরআনে হাফেজ যে এর অর্থের মধ্যে কোনো রকম কম বেশি করে না, এবং গ ন্যায়পরায়ণ বাদশার সম্মান করা, মহান আল্লাহকে সম্মান করার ন্যায়। 9. কোরআন তেলাওয়াতকারীকে কোরআনের আয়াতের সংখ্যা সমপরিমাণ তলা বিশিষ্ট প্রাসাদ দেওয়া হবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআনের পাঠককে বলা হবে, তুমি তা পাঠ করতে থাকো এবং উপরে উঠতে থাকো। তুমি তাকে ধীরে সুস্থে পাঠ করতে থাকো, যেভাবে তুমি দুনিয়াতে পাঠ করতে, কেননা তোমার সর্বশেষ বসবাসের স্থান জান্নাত সেখানেই হবে যেখানে তোমার কোরআনের আয়াত শেষ হবে। সুবহানাল্লাহ। 10. কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ তেলাওয়াতকারীর পক্ষে কবুল করা হবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, জুবায়েদ রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ তেলাওয়াতকারীর পক্ষে কবুল করা হবে। এমন বিতর্ক যার বিতর্কে তেলাওয়াতকারীর পক্ষে গ্রহণ করা হবে। অতএব যে কোরআনকে সামনে রাখবে, তেলাওয়াত করবে ও তদ অনুযায়ী আমল করবে, কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যে পিছনে রাখবে, তেলাওয়াত করবে না ও তদানুযায়ী আমল করবে না, কোরআন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের এই 10টি হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।